আজকে হচ্ছে আমাদের ডে নাম্বার 5, বেসিক টু অ্যাডভান্স মেন্টরশিপ, ফ্রি মেন্টরশিপের। আজকে হচ্ছে আমাদের ডে নাম্বার 5। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা মার্কেটের ব্রেকআউট নিয়ে আলোচনা করব, যে মার্কেট কিভাবে ব্রেকআউট করে, কোন ব্রেকআউটটা কার্যকর বা কোন ব্রেকআউটে ট্রেড করা যাবে রিটেস্টের জন্য। তো রানিং ক্যান্ডেলটা একটা ডেড ক্যান্ডেল হবে কিনা, সবার মতামত। ইয়েস অর নো, রানিং ক্যান্ডেল কি রেড ক্যান্ডেল হবে নাকি কন্টিনিউ করবে, কোনটা করবে বলেন রেড তো? ক্যান্ডেল। রেড হবে স্যার, রেড হবে। তো স্ট্রাকচার কি বলতেছে? স্ট্রাকচার তো বলতেছে যে আমি দেখতেছি আপের দিকে যাওয়ার কথা। তো এটা তো সাপোর্ট নিয়ে চলে যাচ্ছে। সো একজস্ট ক্যান্ডেল বলে ট্রেড মাইরা দিলাম ডাউনের জন্য। পরে যদি উইন না হয় তাহলে হবে? হ্যাঁ, বলেন তো একটু, তাহলে কি হবে? না, হবে না। সো কি করতে হবে? সম্পূর্ণরূপে মার্কেট, পিক ব্রেকআউটের পরে তো যে হ্যাঁ রেড হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেলই আসলো। সম্পূর্ণরূপে রেড ক্যান্ডেল কোথায় আসছে? এটা কি রেড ক্যান্ডেল? ডজি এসছে, বাট রেডি তো। রেডি তো, ডজি রেডি তো। হুম, ডজি কি রেড ধরে নিব? বলেন, ডজি কি রেড ধরে নিব? না। মার্কেট ওপেন হওয়ার হ্যাঁ, পর, মার্কেট না। ওপেন হওয়ার পর নিচে আসছে, এই জায়গায় আমার এন্ট্রি এক্সিকিউট হয়েছে। তো এই জায়গায় ডজি দিয়ে ক্লোজিং দিচ্ছে, তো আমার এন্ট্রিটা নিচে পড়ে গেল না? হ্যাঁ, তাহলে বরাবর সামনে একদম, বলছিলেন একটু কম হার্ট হওয়ার পরে ট্রেড নিতে না। হ্যাঁ, তো বরাবর একদম সিচুয়েশনে এমন একটা জায়গা, বরাবর একদমই হচ্ছে আপনার এমন একটা জায়গায় কি করছে, ক্যান্ডেল ক্লোজিং দিছে, একটু বিন্দু পরিমাণ নিচে পড়লেই শেষ। তো এটা কি হবে? এটাতে ট্রেড হবে হচ্ছে কন্টিনিউশনে, মার্কেট কন্টিনিউ করবে। কারণ কি, লেভেল ব্রেকআউট করছে মার্কেট। হুম, লেভেল ব্রেকআউট করছে মার্কেট, তো কন্টিনিউশনের জন্য ট্রেড হবে ওই লেভেলে। পারফেক্ট লেভেলে টাচ করার পর তো ট্রেড করলে এটা উইন হয় না? পারফেক্ট রোজই দেখ যাই দেও। হ্যাঁ, হ্যাঁ, তো হয়। তো কেন কেন এই জায়গায় আপনি কন্টিনিউশনের জন্য ট্রেড করবেন, কেন রিভার্সালের জন্য ট্রেড করবেন? এক্সস্ট ক্যান্ডেলটা আপনি বুঝবেন কিভাবে? এক্সস্ট ক্যান্ডেল তো এই জায়গায় যদি কি করতো, এই জায়গায় যদি সেলার প্রেশার থাকতো তাহলে তো এটা এক্সস্ট হওয়ার চান্সেসটা বেশি থাকতো, রাইট? সেলার প্রেশার যদি বেশি থাকতো, যেহেতু মার্কেট এই জায়গায় স্ট্রাকচারটা বেরিশ, তো এই জায়গায় নিচের দিকে ট্রেড হইতো যদি সেলাররা অ্যাক্টিভ থাকতো। সেলাররা স্টপ, বায়াররা স্ট্রং, সেলাররা উইক। তো এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করাটা ঝুঁকিপূর্ণ থাকবে, ডাউনের জন্য ট্রেড করাটা অবশ্যই অবশ্যই ঝুঁকিপূর্ণ থাকবে। ওকে, সো ডাউনের জন্য এই জায়গায় ট্রেড করা যাবে না। ঠিক আছে, তো ব্রেকআউট কয় ধরনের হয়? ঠিক আছে, মার্কেটের ব্রেকআউট কয় ধরনের হয়? এই যে মোমেন্টামটা আছে না, এই মোমেন্টাম কি আপনি যদি রিড করতে পারেন তাহলে আপনার একুরেসিটা 50% গ্রো হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, জি এই স্যার। মোমেন্টামটাকে যদি আপনি রিড করতে পারেন তাহলে আপনার একুরেসিটা 50% গ্রো হয়ে যাবে। কতটুকু ইম্পর্টেন্ট মার্কেটের প্রিভিয়াস 15 মিনিটের মোমেন্টাম রিড করা। ঠিক আছে, আসো আমরা একটু প্রপার এই মোমেন্টামটাকে রিড করি, তারপরে ব্রেকআউট নিয়ে আলোচনা করি। দেখো, মার্কেটের স্ট্রাকচারের দিকে আসো। এই জায়গায় মার্কেট স্ট্রাকচার লো এর নিচে লো কনফার্ম করার পর এই জায়গায় মার্কেট স্ট্রাকচার কি করছে, শিফট করছে আপের দিকে। মার্কেট উঠাইছে কোথায় থেকে? মার্কেট উঠাইছে এই ডিমান্ড জোন থেকে কনভার্ট করতেছে। সো টার্গেট কি? হাই, রাইট? টার্গেট কি? হাইয়ের উপর হাই। হাই তৈরি করা। এখন যদি এই যে মর্নিং ইভিনিং স্টারটা এটা যদি স্ট্রং হয়, সাপ্লাইয়ের কাজ করে, তাহলে একটু রিটেস্টের জন্য মার্কেট আসতে পারে, এগিয়ে নিয়ে জায়গায় তুলতে পারে। সো টার্গেট আমাদের কাছে এখন এটা। ঠিক আছে, আমাদের কাছে এখন এই হাইটা টার্গেট, যেহেতু মার্কেটে এই হাইটা আমাদের কাছে এখন টার্গেট, আমাদের নজর রাখতে হবে হচ্ছে এই জায়গায়। এটা আমরা যেহেতু ডিমান্ড থেকে মার্কেট উঠতেছে, তো আমরা যেহেতু এই জায়গায় ট্রেড করব আপের জন্য,
তো আমাদের নজর রাখতে হবে এই জায়গায় লেভেলের উপর। ওকে, সো এটা একটা লেভেল, এই জায়গায় এটা কি লেভেলের কার্যকর হবে? অবশ্যই লেভেলের কার্যকারিতা দেবে, ঠিক আছে। তো এই জায়গায় আর লেভেল থাকবে, এগুলা তো একটু সিক্রেট হিডেন হিডেন ছোট ছোট লেভেল। ওকে, সো এগুলা এই হচ্ছে মার্কেটের এই জায়গায় লেফট সাইডের লেভেল গুলো। রেজিস্ট্যান্স সি, সিএল, এসএনআর, হিডেন এসএনআর, এসএনআর, হিডেন এসএনআর। এখন টার্গেট উপর দিকে, এই জায়গায় মোমেন্টাম রিড করতে হবে। সেলাররা এই জায়গায় প্রেসার তৈরি করার পর বাইরে অ্যাক্টিভ হয়েছে, সেলাররা এই জায়গায় সম্পূর্ণ প্রেসার তৈরি করছে এবং সম্পূর্ণ প্রেসার শেষ করছে, ঠিক আছে। সম্পূর্ণ প্রেসার শেষ করছে, বাইরের অ্যাক্টিভিটি দেখাইছে, সেলাররা প্রেসার দিছে, এই জায়গায় সেলাররা আসতে পারে নাই, অর্থাৎ এই জায়গায় সেলাররা ফেইলিয়ার হয়ে গেছে। সেলাররা যখন ফেইলিয়ার হয়ে গেছে তখনই হচ্ছে বায়াররা মার্কেটে অ্যাক্টিভ হয়েছে স্ট্রং ভাবে যেহেতু অ্যাক্টিভ হয়েছে, তাহলে সেলাররা আউট এখন মার্কেটে। টার্গেট কোথায়? এই জায়গায়। সো এখন এই জায়গা থেকে আপের দিকে ট্রেড করা যায়। ওকে, সো এই জায়গায় কি করলাম, এই জায়গায় মার্কেটের এটা একটা লেভেল জোন রিটেস্ট করলো। এই জায়গায় কি বলছিলাম, উইক থেকে অ্যাক্টিভ হবে, হয়েছে উইক থেকে অ্যাক্টিভ, গ্রিনে কনভার্ট হয়েছে, আপের জন্য ট্রেড করলাম। এটা একটা শিওর শট। সো যেহেতু এটা একটা শিওর শট, আপের জন্য ট্রেড করলাম। আপের জন্য ট্রেড করলাম, মার্কেট কি করলো, মার্কেট এটা আমাকে ট্রেড দিল, বাট এই জায়গায় তো এই ক্যান্ডেলটা মোমেন্টামের খাতিরে যদি আমি কি করতে চাই, এই ক্যান্ডেল এই জায়গায় কোনো লেভেল নেই, মার্কেটে সেলাররা স্টপ। এখন যদি আমি ট্রেড করতে চাই কন্টিনিউশন, সো একটু রিস্ক হবে, এই ক্যান্ডেলটা আমার আপের জন্য ট্রেড একটু রিস্ক হবে, কারণ মার্কেট লেভেল ছাড়া রিভার্স হয় না, লেভেল ছাড়া বাধাগ্রস্ত হয় না। তো এই জায়গায় তো কোনো লেভেল নাই বাধাগ্রস্ত করার মতো, মার্কেট এই জায়গা পর্যন্ত তো অনায়াসে যেতে পারে। সো এই জায়গায় এই অনায়াসে যাওয়ার কারণে এই জায়গায় আমরা ট্রেড করতে পারি আপের দিকে। বুঝতে পারলেন? এই জায়গায় আমরা কি করতে পারি, চোখ বন্ধ করে আপের দিকে ট্রেড করতে পারি, এটা আমাদের কন্টিনিউশন ট্রেড। ওকে, সো এই জায়গায় যখন মার্কেট কি করলো, এই লেভেলটাকে সিএল কে ব্রেক করলো, সিএল কে ব্রেক করার পর আমরা কি করব, এই যে ব্রেকআউটটা, এই ব্রেকআউটটা মোমেন্টামের ব্রেকআউট এবং টার্গেটের দিকে ব্রেকআউট, সো এই ব্রেকআউটটা ট্রু ব্রেকআউট হিসাবে গণ্য হবে। আমরা এই লেভেলের রিটেস্টে আপের জন্য ট্রেড করব। সো এটাতেও পেলাম আমরা আপের জন্য, এটাতেও আপের জন্য, এটাতে আপের জন্য। সো এটা যখন ডোজি হয়ে গেল তখন মার্কেটে কন্টিনিউ করার ছিল, যদি গ্রিন হইতো তাহলে পরে এটা আপের জন্য ট্রেড করতাম, বাট যদি এটা রেড হইতো তাহলে ওয়েট করতাম এই লেভেলে রিটেস্ট আসুক সম্পূর্ণরূপে, তারপরে গিয়ে ট্রেড করবো। আর লেভেলটা যদি ব্রেক করে নিচে আসে নিচের দিকে চলে যাব। বাট এটা ডোজি হয়ে গেল, এর মানে কি, ডোজি মানে কি হচ্ছে, ডোজি মানে এটাই বুঝাতে চাইতেছে যে মার্কেট কি, মার্কেট হচ্ছে ইনডিসিশনাল হয়ে গেছে। ডোজি ক্যান্ডেল, ডোজি মানে কি বুঝো তোমরা? ডোজিতে কিছু শিওর শট আছে। ডোজি মানে হচ্ছে যে কোনো পার্টি নাই। ডোজি মানে কে কি বুঝেন একটু বলবেন তো, ডোজি মানে আপনি কি বুঝেন? ইনডিসিশন। আচ্ছা, ওকে, ওকে, বাংলা ভাষায় সহজ ভাষায় এমন ভাবে বুঝিয়ে বলবেন যাতে একটা ছোট্ট টু ক্লাস 2 এর ছেলেও বুঝতে পারে। কে বলতে পারবেন? বাইনার সেলার সমান সমান হয়ে গেছে, দুই সমান সমান হয়ে গেছে। ওকে, ওখানে বায়ার সেলার সমান প্রেসার। যেখানে সেলার পার্টি ইকুয়ালি আর কি ফাইট করে সমান সমান আর কি। আমি কি রকম কোয়েশ্চেনটা করছি দেখো, ক্লাস 2 এর বাচ্চা বুঝবে এরকম করে বলতে হবে। আপনি তো টিচার, আপনি বলে দেন। আচ্ছা ঠিক আছে, দেখো, বলতে পারলে তো ভালো, না বলতে পারলে তো আর নাই, ঠিক আছে, আমি যা যতটুকু পারি ততটুকু। সো ডোজি মানে হচ্ছে এমন একটা ক্যান্ডেল যেই ক্যান্ডেলের মধ্যে না আছে বায়ার না আছে সেলার, অর্থাৎ এই জায়গায় দুই পার্টি বলতেছে আমরা কেউই নাই, বায়ার এবং সেলার যদি কেউ না থাকে পরবর্তীতে কে আসতে পারে সেটা কি আপনি বুঝবেন? না, বুঝবেন না। সো ডোজি আসার পর ডোজির নেক্সট ক্যান্ডেলটা আপনি ট্রেড করবেন না। যদি বায়ার্সরা অ্যাক্টিভ হয় তাহলে মনে করবেন এই জায়গায় সেলার্সরা ফেলিয়ার হয়ে গেছে বা সেলার্সরা আসতে পারে নাই, যার জন্য বায়ার্সরা
ফেল করছে সেলারদেরকে, বায়াররা অ্যাক্টিভ হয়েছে, সো বায়ার দিকে কন্টিনিউ করতে পারো। যদি সেলার্স আসে তাহলে সেলিং এর দিকে কন্টিনিউ করতে পারো। বুঝতে পারছো বিষয়টা? এর মানে কি, যদি এই কথাই বলে যে এই জায়গায় বায়ার্স এবং সেলার্স কেউ নেই। বুঝতে পারছেন এখন সহজ ভাষায়? বায়ার্স এবং সেলার্স কেউই নেই। ওকে, সো এখন আসেন এই জায়গায় আপনি কি করলেন, এটা ছেড়ে দিলেন, পরেরটাতে ট্রেড করলেন না, বায়াররা অ্যাক্টিভ হয়েছে। বায়াররা কি করছে? অ্যাক্টিভ হয়েছে। ওকে, সো যেহেতু বায়াররা অ্যাক্টিভ হয়েছে, সো আপনি কি করবেন? আপের জন্য ট্রেড করবেন। অবশ্যই তো কন্টিনিউশনের প্রয়োজন না, কনফার্মেশনের প্রয়োজন না? হ্যাঁ, কনফার্মেশনের প্রয়োজন। সো মার্কেট আপনি কনফার্মেশন নিতে হবে আপনাকে এই উইক থেকে। ঠিক আছে, মার্কেট যখন এরকম করে কন্টিনিউ করবে, সো আপনি যদি কোনো কিছু কনফার্মেশনের না পান, তাহলে এর প্রিভিয়াস ক্যান্ডেলের থার্ড ক্যান্ডেলের উইক, এটাকে ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেলের থার্ড ক্যান্ডেল, অথবা সেকেন্ড ক্যান্ডেলের উইক, সেকেন্ড ক্যান্ডেলের আপার উইক থেকে ট্রেড করতে পারেন। আসেন এটা একটু জিনিস, এই বিষয়টা একটু দেখেন। মার্কেট যখন কন্টিনিউ করবে, তখন কনফার্মেশন যদি না দেয়, তাহলে আপনাকে উইক থেকে কনফার্মেশন দেবে। অ্যাঙ্গেল বলতেছে মার্কেট উইকের উপরে ক্লোজ দিছে, সো কনফার্মেশন তো এটা আপনাকে দিবে আপনার দিকে যাওয়ার জন্য। তো এই জায়গায় দেখেন উইক থেকে। ওকে, সো এই জায়গায় দেখেন রিটেস্ট করছে, উইক থেকে কনফার্মেশন দিছে, সো এগেইন উইক থেকে অ্যাক্টিভ হয়েছে, বাইরে গেছে। সো কি করা যায়? কনফার্মেশন যদি নিতে হয়, তাহলে থার্ড ক্যান্ডেলের উইক থেকেও কনফার্মেশন নেওয়া যায়। ওকে, তো এই জায়গায় আমাদের উইক থেকে কনফার্মেশন দেয় নাই, তো মার্কেট এই জায়গায় একটা প্যাটার্নের ফরমেশন দিচ্ছে। কিরকম করে? আসেন এই প্যাটার্নটা আপনাদের শেয়ার করছিলাম, মনে আছে? কয়জনের মনে আছে আমি সেটা জানি না, ঠিক আছে, তারপর এগেইন আমি বলতেছি যে যে প্যাটার্নটা আমি শেয়ার করছিলাম সেটা কি ছিল। ধরেন হচ্ছে মার্কেটের টার্গেট উপর দিকে, ওই জায়গায় যদি মার্কেট কি করে, একটা গ্রিন ক্যান্ডেল অথবা মেক করার পর তিনটা রেড ক্যান্ডেল মিলে, ওকে, তিনটা রেড ক্যান্ডেল মিলে যদি এই গ্রিন ক্যান্ডেলটাকে কভার করতে পারেন এবং উইকের যদি উপরে দেখে, কি করে উইকের উপরে দেখে, তাহলে ওপেন লেভেল আর উইক লেভেল তখন এই জায়গায় একটা সাপোর্ট জোনের কাজ করে। কিসের কাজ করে? সাপোর্ট জোনের কাজ করে। সো ওই জোন থেকে মার্কেট কি করবে, যখন কনফার্ম করবে তখনই হচ্ছে আপনি ট্রেড নেবেন। এই জায়গায় অনেকের একটা কনসেপ্ট আছে যে লিকুইডিটি সুইপ করার পর রিটেস্টে, ধরো এই জায়গায় ক্যান্ডেল দিছে, এই ক্যান্ডেলের উইকটা টান দাও, পরবর্তী ক্যান্ডেলটা যদি ওই জায়গায় আইএফসি ক্যান্ডেল হিসাবে তৈরি করে, ঠিক আছে, যাই হোক নিচের দিকে সুইপ করতে এই যে উইকটা আছে না, পরবর্তী ক্যান্ডেলটা যদি এই উইকে টাচ করে, অথবা এই স্পিনিং ক্যান্ডেলের ওপেন লেভেলে আসে, ওপেন লেভেল তো একটা কি লেভেল, তো যে জায়গা থেকে সে কনভার্ট করবে গ্রিনে, ওই জায়গা থেকে ঠিক ধরো আপের দিকে। ওকে, এই ক্যান্ডেলটা হবে একটা শিওর শট, এটা দেখাতে হবে এই জায়গায়, এই ক্যান্ডেলটা হবে একটা শিওর শট। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা হচ্ছে একটা প্যাটার্ন, শিওর শর্ট ফরমেশন, শিওর শর্টের প্যাটার্ন। সো এই জায়গায় মার্কেটের টার্গেট এই জায়গায়, বাট মার্কেট এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার জন্য কিসের প্রয়োজন? অবশ্যই পাওয়ারের প্রয়োজন, রাইট? কিসের প্রয়োজন? পাওয়ারের প্রয়োজন। যদি পাওয়ার না থাকে তাহলে মার্কেট কিভাবে কন্টিনিউ করবে? হ্যাঁ, পাওয়ার যদি না থাকে তাহলে তো মার্কেট কন্টিনিউ করতে পারবে না, সাস্টেইন করতে পারবে না। তো এই জায়গায় আমরা যে জিনিসটা খেয়াল করতেছি, দেখতেছি যখন বায়াররা আসলো স্ট্রংলি, আসার পর এটা ব্রেক করলো, তো এই জায়গায় কিন্তু বায়ারদের কন্টিনিউ করার ছিল। বায়াররা এই যে জোনটা আছে ব্রেকআউট করতো, তারপরে রিটেস্ট দিত, এগেইন বাই করতেন টার্গেট উপরে। ওকে, সো এই জায়গায় কি করে, এই জায়গায় ব্রেকআউট করতে পারে না, ওই লেভেলের ভিতরেই ক্লোজ দেয়, তারপরে সেলাররা স্ট্রংলি অ্যাক্টিভ হয়। ওকে, সো সেলাররা যখন স্ট্রংলি অ্যাক্টিভ হয়, সেলার স্ট্রংলি অ্যাক্টিভ হওয়ার পর তো এই জায়গায় ইকুয়াল হয়ে গেছে না, বায়ার সেলার ইকুয়াল হয়ে গেছে, 50% এর ভিতরে চলে আসছে। সো এই ক্যান্ডেলের মধ্যে বায়াররা আসার পর সেলাররা কি করে, সম্পূর্ণ বায়ারদেরকে ফেলে দিয়ে অ্যাডজাস্ট করে, ঠিক আছে, বায়াররা এই জায়গা থেকে বের হয়ে যায়। যেহেতু বের হয়ে গেলে হবে না, ডেথ হতে হবে, তারপরে কি মার্কেটের টার্গেট ওই জায়গায় নিচে সেট হবে, ডেথ হতে হবে। সো এই জায়গায় কি ডেথ হয়েছে? এখনো না, এখনো ডেথ হয় নাই, এখনো এই যে স্ট্রং বায়ার, এই জায়গায় দেখো স্ট্রং, এই জায়গায় দেখো স্ট্রং, এখনো বায়াররা স্ট্রং আছে। সো যে কোনো সময় বায়াররা এখন এগেইন অ্যাক্টিভ হয়ে যেতে পারে, ঠিক আছে। সো আসো দেখো এই জায়গায় কি করছে, সেলাররা স্ট্রংলি আসছে, আসার পর এই জায়গায় উইক কিন্তু ব্রেক করছে, গ্যাপ আপ করে উইকের ভিতরে বায়াররা ঢুকে গেছে। তো এই জায়গায় বায়াররা কি করতে পারে না, এঙ্গেজ করতে পারে না। তো দেখো এই জায়গায় গ্যাপ আপ করলো, এই জায়গায় গ্যাপ ডাউন করলো, এই জায়গায় গ্যাপ আপ করলো, তো মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউনের একটা
র্যালি তৈরি করতেছে, এই জায়গায় কি করতেছে, গ্যাপ আপ করতেছে, এই জায়গায় এগেইন গ্যাপ আপ করতেছে। এর মানে কি, এই জায়গায় মার্কেটের সিচুয়েশনটা খারাপ হয়ে গেছে। মার্কেট যদি 10 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে যদি কি করে, আমি যেটা বলি যে যদি 10 মিনিটের মধ্যে যদি সর্বোচ্চ 4টা থেকে 5টা গ্যাপ আপ গ্যাপ ডাউন করে, তাহলে মনে করো মার্কেট ব্যাড হয়ে গেছে। ওকে, মার্কেট ব্যাড হয়ে গেছে, কি করা যাবে না, আর এই মার্কেটে ট্রেড করা যাবে না। তাহলে কি করতে হবে, মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। ওকে, তো আর যদি এই মার্কেটে আপনি পছন্দনীয় আপনার মার্কেট বা আপনাকে এই মার্কেটে কাজ করতে হবে, তখন আবার মার্কেটে তার সিচুয়েশনে আসতে দিতে হবে। ঠিক আছে, প্রিভিয়াস 3টা ক্যান্ডেলের মধ্যে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি না হয়, যখন শেষ হয়ে যাবে তখন গিয়ে হচ্ছে আবার আপনি কাজ করা শুরু করে দিতে পারেন। ঠিক আছে, সো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে কি করছে, বায়ার আসছে, কন্টিনিউ করতে পারে নাই, এই জায়গায় বায়ারটা কি হয়ে গেছে, এই জায়গায় বায়াররা স্টপ বলছে, এই জায়গায় বায়াররা এগেইন স্টপ হয়ে গেছে। সো সেলাররা কি করছে, স্ট্রংলি অ্যাক্টিভ হয়েছে, ব্রেকআউট করছে, এখন কিন্তু ট্রেড হচ্ছে। ঠিক আছে, লেভেলের নিচে যদি ক্লোজিং দেয়, তারপরে লেভেলের রিটেস্টে ডাউনের জন্য ট্রেড হবে, কারণ মার্কেটের কালার চেঞ্জ লেভেল মোমেন্টাম তৈরি করলে ওই জায়গা থেকে করছে, এখন ওই লেভেলে কিন্তু টাচ মার্কেট স্পষ্ট করে নেয়। সো এটার নিচে যদি ক্লোজ দেয়, নেক্সট ক্যান্ডেল ডাউন, আর যদি উপরে ক্লোজিং দেয়, তাহলে মার্কেট এখনো আপের দিকে যাওয়ার সক্ষমতা থাকতে পারে। ওকে, সো গ্যাপ আপ গ্যাপ ডাউন, গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই জায়গায় রীতি নীতি এটাই পরিবর্তন করে দিচ্ছে। তো কি করতে হবে, মার্কেটটাকে চেঞ্জ করে ফেলতে হবে। মার্কেট এই জায়গায় ব্রেক করছে, এই জায়গায় আসার পর ফ্লোকে ফলো করছে, উপরে গেছে, মার্কেট এই জায়গায় এসে পেজ করে ফেলছে। সো এখন মার্কেট স্ট্রংলি উপরে যে জোনটা আছে এটা থেকে কনভার্ট করবে, তখন মার্কেটের টার্গেট এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। এখন এই জায়গায় উপরে আসতে হবে, কনভার্ট করতে হবে, হ্যাঁ, তারপরে কি হচ্ছে ডাউনের দিকে মার্কেটে কি করতে হবে, ট্রেড করা শুরু করতে হবে, বা ডাইরেকশন প্রেডিকশন করতে হবে নিচের দিকে। ওকে, এই মার্কেটটার মধ্যে মোমেন্টাম যদি রিড করতে চাও, তাহলে এই জায়গায় দেখো সেলিং প্রেশার, বায়াররা স্ট্রংলি এক্সস্ট এখনো হয় নাই। ঠিক আছে, এগেইন অ্যাক্টিভ সেলারদের প্রেশার দেখা যাচ্ছে। সো এই জায়গায় যদি একটা বিগ ক্যান্ডেল আসে, মনে করবো আমরা এক্সস্ট হয়ে গেছে, তারপরে সেলারদের সাথে কন্টিনিউ করা শুরু টার্গেট পর্যন্ত। ওকে, সো এই যে জুনটা, এই জুনটা অতি বেশি কার্যকর। ওকে, সো যদি এই ক্যান্ডেল এই জায়গায় থাকে, তাহলে অবশ্যই অবশ্যই পরে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, কারণ টার্গেট এখন উপরে আছে। সো টার্গেট বুঝে, টার্গেট দেখে, টার্গেটের দিকে যদি আপনি কোনো কনসেপ্ট অ্যাপ্লাই করেন, তাহলে সেটা কার্যকারিতা একটু বেশি হয়ে যায়। কিসের জন্য, ওই টার্গেটের জন্য। ঠিক আছে, সো মার্কেটের একটা উদাহরণ যদি দেই, তাহলে নদীর স্রোত যেদিকে যায়, আপনি যে কোনো কিছু ফেলে দেন না কেন, অনেক ভারী হোক, অনেক হালকা হোক, পাতলা হোক, একটা তুলো, একটা কাগজ, অথবা একটা 100 কেজির একটা পাথর, দেখেছেন, যাই ছাড়েন না কেন, নদীর স্রোত যেদিকে আছে ওইদিকে যাবে। ভারী হলে একটু ধীরে ধীরে নিয়ে যাবে, আর হালকা হলে একটু দ্রুত নিয়ে যাবে, এটাই বলতাম, রাইট? সো মার্কেটের টার্গেট যেদিকে, ওইদিকে যদি আপনি ট্রেড করেন, তাহলে অবশ্যই অবশ্যই মার্কেট কি করবে, ওই টার্গেটের দিকেই কন্টিনিউ করবে। ঠিক আছে, তো আগে হচ্ছে আপনাদের লেভেল ক্লিয়ার করতে হবে, তারপরে হচ্ছে আপনাদের ব্রেকআউট আমি ক্লিয়ার করে দেব। ঠিক আছে, সো আগে যদি আপনারা লেভেলই না চিনেন, তাহলে ব্রেকআউট কেমনে চিনবেন? ব্রেকআউট বুঝা কি লাভ হবে আপনাদের বলেন? আপনাদের যদি আগে লেভেল না চিনেন, লেভেল আপনাদের জানতে হবে, লেভেল বুঝতে হবে, লেভেল চিনতে হবে, তারপরে গিয়ে হচ্ছে ব্রেকআউট। সো লেভেল না জেনে, লেভেল না চিনে যদি আপনারা ব্রেকআউটের উপর
কাজ করতে চান তাহলে হবে না। মার্কেট কি ব্রেকআউট করে? লেভেলই ব্রেকআউট করে। সো আগে জানতে হবে লেভেল, তারপরে শিখতে হবে ব্রেকআউট। সো আপনারা কি করেন, ঠিক আছে, সবাই লেভেলের ক্লাসটা এগেন ওয়াচ করেন, দেখেন, তারপরে কি করেন, সবাই এটাতে হোমওয়ার্ক করেন, প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে আপনারা, ঠিক আছে, তাহলে আপনারা কি পাচ্ছেন, আগামীকালকে ব্রেকআউটের ক্লাসটা পাচ্ছেন। দেখেন আপনারা যারা হচ্ছে কি করতে পারবেন, এই মেন্টরশিপটা, ফ্রি মেন্টরশিপটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পারবেন। আপনাদের মেন্টরশিপটাতে কি শিখাচ্ছি দেখেন, আপনারা এই মেন্টরশিপটাতে আপনাদের মার্কেট রিড করা শিখাচ্ছি, ঠিক আছে। যারা এটাতে ভালো কি করবেন, পারফরমেন্স দেখাতে পারবেন, তাদেরকে কিন্তু ওই যে কনসেপ্ট, ঠিক আছে, ওই যে লিকুইডিটির যে কনসেপ্টটা আছে, তারপরে হচ্ছে মার্কেটের ট্রেডের যে কনসেপ্টগুলো আছে, সেই মেন্টরশিপটাতে আপনারা অ্যাডমিশন পাবেন, ঠিক আছে। যারা অবশ্যই যাদের পারফরমেন্স ভালো হবে এই মেন্টরশিপে, তাদের অ্যাডমিশন পাওয়া যাবে। সবাই অ্যাভেলেবেল, সবার জন্য অ্যাভেলেবেল হবে না ওই মেন্টরশিপটা, ঠিক আছে। তো সামনের দিকে যে মেন্টরশিপটা আসবে সেটা কি হবে, সবার জন্য অ্যাভেলেবেল হবে না। যাদের পারফরমেন্স ভালো হবে, যারা ভালো কি করতে পারবেন, কাজ দেখাতে পারবেন এই মেন্টরশিপে, তাদের জন্য কিন্তু মেন্টরশিপ ভালো আসবে, নয়তো ভালো মেন্টরশিপ আসবে। ওকে, সো কি করেন, আপনারা একটু ভালো করে পারফরমেন্স করেন, একটু ওয়ার্ক করেন, যাতে করে আপনারা ওই মেন্টরশিপে সুযোগ পান। কারণ ওই মেন্টরশিপটা এমন মেন্টরশিপ থাকবে যে মেন্টরশিপটাতে আপনাকে গ্যারান্টি সহকারে কাজ শেখানো হবে, ঠিক আছে। সো গ্যারান্টি দিয়ে দিব আমি, যে কোনো মানুষকে তো আর গ্যারান্টি দেওয়া পসিবল না। সো ঠিক আছে, আপনি এই মেন্টরশিপটা ক্লিয়ার করবেন, তাহলেই আপনি পাবেন ওই মেন্টরশিপের অ্যাডমিশন। সো আজকে আমি টপিক নিয়ে আলোচনা করতেছি না, আজকে আলোচনা করতেছে হচ্ছে আপনাদের মার্কেট রিড করা একটু শিখালাম, ঠিক আছে, মার্কেট কীভাবে রিড করতে হয়। সো ভালো মার্কেট অবশ্যই পেতে আরও রিড করাতাম সময় থাকলে, ঠিক আছে। কারণ এখন আপনাদের সময়টা অপচয় না করে এটাই বলতেছি, আপনারা সবাই চান গিয়ে ক্লাসটা এগেইন ওয়াচ করেন, ওয়াচ করে এই ক্লাসের যে টপিকটা আছে এই টপিকের উপর মার্কেট কি দেখেন, ঠিক আছে। সো আগামীকালকে ব্রেকআউটের কনসেপ্ট নিয়ে আলোচনা করব, কারণ আমি অতি দ্রুত মেন্টরশিপটা শেষ করতে চাচ্ছি, ঠিক আছে। কারণ আমাদের যে টপিকগুলো ছিল রিসার্চের, সেগুলো অলমোস্ট শেষের দিকে, ঠিক আছে। তো এই মেন্টরশিপটা অতি তাড়াতাড়ি আপনাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং বেশি করে পারফরমেন্স দেখাতে হবে। আগামীকালকে হবে ব্রেকআউটের ক্লাস, সো সবাই উপস্থিত থাকবেন আর আগে লেভেল ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। ব্রেকআউটের ক্লাসের সাথে সাথে হচ্ছে আপনাদের পরবর্তীতে আপনারা পাবেন আপনাদের কনফার্মেশনের ক্লাস, তারপর হচ্ছে হিডেন যে সেনারগুলো আছে এগুলার ক্লাস, ধীরে ধীরে একটা একটা করে সবকিছু পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, সো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।